আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চের আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আজকে 3 জুন রোজ মঙ্গলবার। ঈদের আমেজ কিন্তু আমরা সদরঘাটে কিছুটা দেখতে পাচ্ছি। যে সকল নৌযানগুলো ডে সার্ভিসে ছেড়ে যাচ্ছে বা ছেড়ে যাবে সেই সকল নৌযানে কিন্তু মোটামুটি যাত্রী চাপ অন্যান্য দিনের তুলনায় বাড়তে শুরু করেছে। তো আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। ইলিশার প্রথম ট্রিপ সকাল 6:45 দোয়েল পাখি 1, সকাল 7:30 দোয়েল পাখি 10, সকাল 8টায় দোয়েল পাখি 8, সকাল 8:30 গ্রিন লাইন, সকাল 9টায় রয়েছে কর্ণফুলী 14 কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে। তো এই নৌযানগুলো কিন্তু পুনরায় দুপুরে ইলিশা থেকে ছেড়ে আসবে। দুপুর 1:30টায় দোয়েল পাখি 1, পাশাপাশি দুপুর 2টায় দোয়েল পাখি 10, দুপুর 2:30টায় গ্রিন লাইন, বেলা 3টায় কর্ণফুলী 14 ইলিশা থেকে পুনরায় ছেড়ে আসবে এবং সন্ধ্যা 7:30 ছেড়ে আসবে দোয়েল পাখি 8। চাঁদপুরের প্রথম ট্রিপ সকাল 6টায় ছেড়েছে ইমাম হাসান, সকাল 8টায়, সকাল 7:20 সোনার তরী, সকাল 8টায় মেঘনারায়ণীর ব্যানারে অগ্রদূত প্লাস, সকাল 8:35 ছেড়ে গিয়েছে এমভি বগদাদিয়া 7 চাঁদপুরের উদ্দেশ্যে। এছাড়াও আজকে থেকে কিন্তু পুনরায় এমভি আবে জমজম 1 সকালের শিডিউলে চাঁদপুর চরভৈরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো সেই ভিত্তিতে সকাল 9:15 এমভি আবে জমজম 1 রয়েছে চাঁদপুর চরভৈরবের উদ্দেশ্যে। সকাল 9:15 ছেড়ে যাবে নৌযানটি। সকাল 9:50 মিতালি 7-এর ব্যানারে রয়েছে এমভি মিতালি 5 চাঁদপুরের উদ্দেশ্যে। পাশাপাশি কোদালপুর হাটিরাপট্টির উদ্দেশ্যে সকাল 10:25 থাকবে একটি নৌযান। সকাল 11টায় ইমাম হাসান, সকাল 11:45 ইমাম হাসান আরেকটি নৌযান থাকবে। ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলে সকাল 6টা থেকে রাত 12:30 নাগাদ আপনারা প্রতি 40 মিনিট বা 1 ঘন্টা পরে পরে উভয় প্রান্ত থেকেই পাবেন। কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং পাশাপাশি আলাউদ্দিন খাল এর উদ্দেশ্যে সকাল 9:30 ছেড়ে যাবে পূবালী 7। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে সন্ধ্যা 7টায় এবং ফারহান 9 রয়েছে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে সকাল 11:45। পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10টায়। ঢাকা থেকে আজকে দুপুর 12:30টায় ছেড়ে যাবে এমভি যুবরাজ 7 কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে। গত ঈদে দেখেছিলাম স্পেশাল ট্রিপে যুক্ত হয়েছিল, আজকে আবারও পুনরায় যুক্ত হলো এমভি যুবরাজ 7। যেহেতু প্রত্যেকটা রুটেই কিন্তু আমরা দেখছি আজকে থেকে মোটামুটি যাত্রী চাপ বৃদ্ধি হয়েছে। তো 12:30 ছেড়ে যাবে নৌযানটি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে। রাত 8:40 পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে এবং ইলিশার উদ্দেশ্যে দুপুর 2টায় থাকবে এমভি আলো আলী 4। নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে দুপুর 2টায়, পুনরায় ছেড়ে আসবে রাত 10:20। বেলা 3:30 থাকবে কর্ণফুলী 3, বেলা 4টায় থাকবে এমভি সম্পদ। এবং ইলিশার যাত্রীরা কিন্তু এভাবেই কিন্তু আপনারা শিডিউলটা পাবেন। এখন ঈদের সময় অন্তত ধরতে গেলে সারা দিন এবং রাত পর্যন্ত লঞ্চ কিন্তু আপনারা ইলিশার উদ্দেশ্যে পাবেন। যেমন ধরেন বেলা 4টায় এমভি সম্পদ ছাড়ার পরে বেলা 5:30 হাতিয়ার লঞ্চ পাবেন ইলিশার উদ্দেশ্যে। সন্ধ্যা 6টায় পাবেন হাতিয়ার লঞ্চ, তারপরে সন্ধ্যা 6:30 ছাড়বে, এরপরে আবারও রাত 10টায় পাবেন। এভাবেই কিন্তু ইলিশার শিডিউলটা কিন্তু আবার আসা যাওয়া 4 যদি চালু হয় তাহলে রাত 8টা বা 9টায় নৌযানটি ছেড়ে যাবে। এভাবে কিন্তু আপনারা ইলিশার শিডিউলটা কিন্তু মোটামুটি সারাদিনই এখন পাবেন। সুরেশ্বর মুলসুদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল 8টায় একটি এবং আজকে এমভি 7C ছেড়ে যাচ্ছে শৌলামলেদের উদ্দেশ্যে সকাল 8:40 এবং শৌলা মিদিরহাটের উদ্দেশ্যে সকাল 8টায় ছেড়ে গিয়েছে একটি নৌযান এবং সুরেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নৌযান নড়িয়ার 5 সকাল 8টায় ছেড়েছে। আগামীকালকেও কিন্তু হাকিমুদ্দিনের লঞ্চ আপনারা পাবেন সকাল 8টায়, পন্টন নম্বর 20 থেকে ছেড়ে যাবে।
দুপুরে শিডিউলে সুরেশ্বরের উদ্দেশ্যে সুরেশ্বর মথুরগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে থাকবে মিরাজ 1, দুপুর 1টায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7 দুপুর 2টায়। এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করবে আগামী ঈদের এই স্পেশাল ট্রিপ বলতে পারেন বা সকল এই সময়ে যেগুলো বলেছি এই টাইমে কিন্তু চলাচল করবে ডে সার্ভিসের লঞ্চগুলো নিয়মিত। তো আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন। এবারে ধুলিয়া, বাঁশবাড়িয়া, চরশিবা, ফেলাবনিয়া, বলিয়াতুরি, দশমিনা, আউলিয়াপুর, চরকাজল, কোরালিয়া, পায়রাবন্দর খেপুপাড়ার উদ্দেশ্যে জাহিদ 3 যাবে সন্ধ্যা 6টায়। এই রুটে এখনও রোটেশন ভাঙেনি, খুব সম্ভবত আগামীকাল ভেঙে যেতে পারে। দেউলা, দেবীরচর, গজারিয়া, পাঙ্গাসিয়া, ঘোষিয়াহাটের উদ্দেশ্যে জাকির সম্রাট 4 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6টা 30 বলাখাইয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমভি কর্ণফুলী 9 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত 8টা 30 আজকে অবশ্য এখনও অবশ্য এই সকল রুটে কিন্তু রোটেশন ভাঙেনি। ধুলিয়া, ফতুল্লা, ধুলিয়া, গঙ্গাপুর, বোরহানুদ্দিনের উদ্দেশ্যে এমভি আজান পাসের ব্যানারে এমভি প্রিন্স অফ রাসেল 5 আজকে ছেড়ে যাবে সন্ধ্যা 7টা 30 আমরা কিন্তু বলেছিলাম যে এমভি আজান পাসের ব্যানারে রাসেল 5 যুক্ত হবে, ঠিক তেমনটাই কিন্তু দেখতে পাচ্ছেন। এমভি আজান পাসের ব্যানারে বোরহানুদ্দিন রুটে যুক্ত হয়েছে প্রিন্স অফ রাসেল 5। ধুলিয়া, দেউলা, দেবীরচর, নাজিরপুর, লালমোহনের উদ্দেশ্যে রয়েছে প্রিন্স সাকিনের ব্যানারে এমভি ক্যাপ্টেন নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টা 10 এবং লালমোহনের উদ্দেশ্যে প্রথম ট্রিপে আজকে ছেড়ে যাবে সন্ধ্যা 6টা 35 এমভি তরঙ্গ 7 এবং প্রিন্স আওলাদ 4 মালিকানা পরিবর্তন হয়েছে, আসা যাওয়া 5 নামে গাছিরখাল, বকশি, চরমন্তাস রুটে আগেই চলাচল করতে অবশ্য, কিন্তু এখন সম্পূর্ণরূপে নৌযানটি অবশ্য এই রুটে আসা যাওয়ার এমভি মেসার সাত্তার শিপিং লাইন্সের পুরোপুরিভাবে যুক্ত হয়েছে, আসা যাওয়া 5 নামে দেখতেই পাচ্ছেন। তো আজকে নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6টা 45 ধুলিয়া, নারায়ণপুর, কালাইয়ার উদ্দেশ্যে এমভি ঈগল 5 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 6টা 30 সময় প্রায় সকাল 9টা 40 সেই সকাল 8টায় এসেছি। ভিডিও এ পর্যন্ত ধারণ করার পরে বিরতি দিয়েছিলাম প্রায় সকাল 8:30টায় এসেছি অবশ্য। এ পর্যন্ত বিরতি দেওয়ার পরে 1 ঘন্টা ওয়েট করলাম যে সবগুলো নৌযান প্লেসে আসুক, বিশেষ করে হাতিয়া এবং বেতুয়া চরফ্যাশন রুটের লঞ্চ এখনও প্লেসে আসেনি। আজকে বরিশাল রুটের রোটেশন ভেঙেছে, পাশাপাশি পটুয়াখালী রুটের রোটেশনও কিন্তু ভেঙে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আজকে হাতিয়া এবং চরফ্যাশন রুটের রোটেশনও ভাঙার কথা, তো এখনও অবশ্য নৌযানগুলো প্লেসে আসেনি। তবে যেহেতু রোটেশন ভাঙবে, যদি রোটেশন ভেঙে যায় তাহলে হাতিয়া রুটে আজকে মোট 3টি নৌযান থাকবে। প্রথম ট্রিপে ফারহান বিকাল 5:30টায়, দ্বিতীয় ট্রিপে তাশরিফ 1 খুব সম্ভবত আজকে, এবং পাশাপাশি তৃতীয় ও শেষ ট্রিপে হাতিয়ার উদ্দেশ্যে থাকবে ফারহান 10। এই 3টি নৌযান আজকে হাতিয়া উলানিয়া, কালীগঞ্জ, ইলিশাফিশ্বর, দৌলতখা, হাকিমউদ্দিন, তজুমউদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে। প্রথম ট্রিপ 5:30টায়, দ্বিতীয় ট্রিপ সন্ধ্যা 6টায় তাশরিফ, তৃতীয় ট্রিপে আজকে ছাড়বে অবশ্য এমভি ফারহান 10। এবং চরফ্যাশন রুটেও ঠিক একই অবস্থা, আজকে রোটেশন ভেঙে যাওয়ার কথা। তো আজকে অবশ্য টিপু 14 এবং দ্বিতীয় ট্রিপে কর্ণফুলী সিরিজের একটি কর্ণফুলী 12 বা 13, এবং চতুর্থ ট্রিপে ফারহান সিরিজের ফারহান 5 গতকালকে গিয়েছে, ফারহান 6 খুব সম্ভবত, এবং চতুর্থ ট্রিপে তাশরিফ 4। মোট এই 4টি নৌযান আজকে রোটেশন যদি ভেঙে যায় তাহলে এই মোট 4টি নৌযান আজকে ঢাকা থেকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। প্রথম ট্রিপ রাত সন্ধ্যা 7টা 45, দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে রাত 8টা 5, তৃতীয় ট্রিপ রাত 8টা 15, এবং চতুর্থ শেষ ট্রিপ আজকে রাত 8টা 25 ছাড়বে তাশরিফ 4 প্লেসে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো আজকে রোটেশন ভেঙে যাবে, প্রত্যেকটা রুটেই আজকে রোটেশন ভেঙে যাবে যেহেতু যাত্রী চাপ বৃদ্ধি হচ্ছে।
আজকে থেকে সম্পূর্ণরূপে না হলেও আগামীকাল থেকে সম্পূর্ণরূপে থাকবে, প্রত্যেকটা রুটে চাপ থাকবে। তো আজকে বরিশাল, চাঁদপুর, বেতাগী, কাঠালিয়া, বামনা, কালিকাবাড়ি, ফুলছড়ি, কাকচিরা, বরগুনার উদ্দেশ্যে শাহরুখ 2 যাবে সন্ধ্যা 6টায় এবং পাশাপাশি ফতুল্লা, নলুয়া, ফিকাকারি, পায়রাগঞ্জ, কাকড়াবুনিয়া, ভয়াং, আয়লা, পুরাকাটা, আমতলির উদ্দেশ্যে শরীয়তপুর 3 যাবে আজকে সন্ধ্যা বিকাল 5:30। শৌলা, চর দুর্গাপুর, হিজলা, রহমানের হাট, ভাসানচরের উদ্দেশ্যে সম্রাট 7 যাবে রাত 9:45 এবং নমরহাট, সুইচ গেট, শৌলা মরদের উদ্দেশ্যে মানিক 5-এর ব্যানারে মানিক 9 যাবে আজকে রাত 8:45। বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে, মিরগঞ্জ নন্দীবাজারের উদ্দেশ্যে আজকে রাত 8:30 থাকবে একটি নৌযান, যে নৌযানটি 15 নম্বর 9 থেকে ছেড়ে যাবে, যেখানে ভান্ডেরা লঞ্চ প্লেসে রয়েছে ঠিক তার এই পাশেই অবশ্য প্লেস করবে নৌযানটি। রাত 8:30 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। পাশাপাশি আজকে চাঁদপুর, চৌধুরীহাট, শিকারপুর খুব সম্ভবত এখন আর ঘাট দেয় না, যেহেতু শিকারপুরের ঘাটের নামটা অবশ্য ঢেকে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন। চাঁদপুর, চৌধুরীহাট, মিরহাট, বানারীপাড়া, স্বরূপকাঠি, ইন্দিরহাট, কাউখালী, হুলারহাট, ভান্ডারিয়ার উদ্দেশ্যে টিপু 12 আজকে ছেড়ে যাবে সন্ধ্যা 7টায় এবং আজকে ঢাকা থেকে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, দপদপিয়া, নলসিটির উদ্দেশ্যে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারহান 7 সন্ধ্যা রাত 8:30 ছেড়ে যাবে নৌযানটি। এবং বরিশালের রোটেশন কিন্তু আজকে ভেঙে গিয়েছে, তো বরিশালের রোটেশন ভেঙেছে, তো সেই ক্ষেত্রে আজকে বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে মোট 6টি নৌযান থাকবে। খুব সম্ভবত যতটুকু জানতে পারলাম যে প্রথম ট্রিপে দেখতে পাচ্ছেন যে শুভরাজ 9 প্লেস করা, দ্বিতীয় ট্রিপে পারামাতা 11, তৃতীয় ট্রিপে সুরভি 7, চতুর্থ ট্রিপে কীর্তনখোলা 10, পঞ্চম ট্রিপে এমভি মানামি এবং ষষ্ঠ ট্রিপে খুব সম্ভবত সুন্দরবনের কোনো নৌযান থাকবে না। সুন্দরবনের নৌযান যদি থাকতো তাহলে এই পারাবত এবং সুরভির মাঝামাঝি বা তারপরে প্লেস করা থাকতো। ষষ্ঠ ট্রিপে আজকে এম খান 7 ছেড়ে যাবে। এম খান 7 এখনও প্লেসে আসেনি অবশ্য, তবে যতটুকু জানতে পেরেছি যে এম খান 7 আজকে ছেড়ে যাওয়ার কথা। যদি এম খান 7 ছেড়ে যায় তাহলে মোট 6টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। তো প্রথম ট্রিপে শুভরাজ 9, দ্বিতীয় ট্রিপে পারাবত 11, তৃতীয় ট্রিপে সুরভি 7, চতুর্থ ট্রিপে কীর্তনখোলা 10, পঞ্চম ট্রিপে এমভি মানামি, ষষ্ঠ ট্রিপে এম খান 7 যদি ছেড়ে যায় তাহলে ছেড়ে যাবে। তবে যতটুকু জানতে পেরেছি যে এম খান 7 আজকে ছেড়ে যাওয়ার কথা। এবং আগামীকালকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যেও কিন্তু ঠিক একই অবস্থা হবে, 6টি বা 7টি নৌযানও থাকতে পারে। সুন্দরবন 15 থাকবে, পারাবত সিরিজের 2টি থাকবে, পারাবত 12-18, সুন্দরবন সিরিজের 2টি, সুন্দরবন 15-16 এবং পাশাপাশি অ্যাডভেঞ্চার 9 থাকবে, কুয়াকাটা 2 থাকবে, প্রিন্স আওলাদ 10 থাকবে। তো প্রিন্স আওলাদ 10, অ্যাডভেঞ্চার 9, সুন্দরবন 15, সুন্দরবন 16, পারাবত 18, পারাবত 12। তো এগুলো হিসাব করলে মোট 6টি নৌযান হয়। তো এর সাথে আর কোনো নৌযান যুক্ত হবে কি না, অ্যাডভেঞ্চার 1ও যেতে পারে। অ্যাডভেঞ্চার 1 গতকালকে বরিশাল গিয়েছিল, আগামীকালকে এসে খুব সম্ভবত আগামীকাল বরিশাল যেতে পারে। তবে আমরা তো আগামীকালকে আপডেট দিবই ইনশাআল্লাহ, সরাসরি ঘাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত 10টায় থাকবে একটি নৌযান, খুব রাজারহাট বি। যদি রোটেশন আজকে ভেঙে যায় তাহলে রাত 10:30টায় কর্ণফুলি 11 থাকবে এবং আসা যাওয়া 4 অথবা পুবালি 5, আসা যাওয়া 2 অথবা পুবালি 5 যে কোনো একটি নৌযান যদি ছাড়ে আজকে রাত 11টায় ছেড়ে যাবে। ডামাটার উদ্দেশ্যে রাত 10:30টায় থাকবে একটি নৌযান 15 নম্বর 10 থেকে। সুরেশ্বর মুলসিগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত 11টায় থাকবে একটি নৌযান 15 নম্বর 10 থেকে। এবং আজকে কিন্তু পটুয়াখালীর রোটেশন ভেঙে গিয়েছে। গতকালকেও দেখেছিলাম আমরা রোটেশন ছিল, তবে গতকালকে গলাচিপার লঞ্চও কিন্তু ছিল। তো আজকেও কিন্তু গলাচিপার লঞ্চ রয়েছে। আল সাফিন সাত্তার খানের ব্যানারে এমভি সাত্তার খান 1 যাবে ফতুল্লা ডিসি রোড, কলাগাছি, আমখোলা, বগা, পটুয়াখালী, গলাচিপার উদ্দেশ্যে বিকাল 5:45 এবং পটুয়াখালীর উদ্দেশ্যে প্রথম ট্রিপে ছেড়ে যাবে আজকে এমভি প্রিন্স আওলাদ 7 এবং দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি আল সাফিন সাত্তার খান, সাত্তার খান এই সাত্তার খান 1-এর ব্যানারে।
সাত্তার খান একের ব্যানারে ছেড়ে যাবে এমভি আলসাফিন সাত্তার খান। এবং তৃতীয় ট্রিপে বগাপটুয়াখালীর ডাইরেক্ট ট্রিপে থাকবে এমভি সুন্দরবন 14। চতুর্থ ট্রিপে প্রিন্স কামাল 1 এবং পাশাপাশি পঞ্চম ও শেষ ট্রিপে এমভি পূবালী 12। তো এই মোট 5টি নৌযান এবং গলাচিপার সহ মোট 6টি নৌযান আজকে ঢাকা থেকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং ঈদের সময় যারা যাত্রা করবেন অবশ্যই একটু আগে আগে আসার চেষ্টা করবেন আপনার আসনটি বুঝে নেওয়ার জন্য। তো এই ছিল সদরঘাটের বর্তমান পরিস্থিতি। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের ঈদ যাত্রা শুভ হোক সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।